নির্মল আর হারাল আজ বিকেলবেলা নৌকা নিয়ে বেরিয়েছে। যখন দূরে কোথাও মাছ ধরতে যায়, নির্মল আর হারাল একসাথেই যায়, কারণ সারা রাত জেগে মাছ ধরতে হয়। দুজন থাকলে রাত্রে একজন একজন করে একটু ঘুম দেওয়া যায়। আরে হারান, শুনলাম কাল নাকি হিরু মাঝি মাছ ধরতে গিয়ে বেশ বড় বড় ইলিশ মাছ পেয়েছে। হ্যাঁ, সে তো পাবেই। 5 জন মিলে গিয়েছিল, তাও নদীর অনেক দূরে, যেখানে কেউই যায় না। তাই তাহলে আজ আমরাও যাব ওইদিকে। ওইদিকে আর গিয়ে লাভ নেই, তার থেকে বরং আমরা নদীর দক্ষিণে জঙ্গলের কাছে ওখানটা ধরবো। এক সময় তারা নৌকা নিয়ে এখানে পৌঁছে গেল। চারিদিকে জঙ্গল, মাঝখান দিয়ে নদীটা চলে গেছে। রাত্রে এই জায়গাটা আরো যেন ভয়ঙ্কর। ওরা গল্প করতে করতে মাছ ধরতে লাগলো। মাছও ভালোই পাচ্ছে এখানে। আরে হারান, এখানে তো ভালোই মাছ উঠছে। হ্যাঁ, মনে হচ্ছে 1 সপ্তাহ নদীতে নামতে হবে না। ভালোই হলো। ভাবছি কাল সকালে আড়তে মাছ দিয়ে কিছু টাকা অগ্রিম নিব। কেন, কি করবে? ভাবছি এবার বাড়িটা ভালো করে পাকা করব। আরে ঝড় বৃষ্টি কিছুই নেই, ডালটা কেমন ভেঙে গেল দেখ। সেটাই ভাবছি। যাক, অনেকগুলো মাছ ভর্তি করে ফেলেছি। এবার আরেকটু এগিয়ে যাই, এখানে আর মাছ আসবে বলে মনে হয় না। তারা নৌকাটা নিয়ে আর একটু এগিয়ে গেল মাছ ধরার জন্য। তখন তারা দেখতে পারল নদীর ধারে একটি নৌকা লাগানো আছে। তারা দেখলো নৌকার উপরে জালটা পড়ে আছে, হারিকেনটা উল্টে পড়ে আছে। তারা এদিক ওদিক তাকাতে লাগলো, কিন্তু কাউকে দেখতে পেল না। কিরে হারান, কেউ তো সাড়া দিচ্ছে না, কেউ নেই নাকি? কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। তারা নৌকাটা নদীর পাড়ের দিকে নিয়ে যেতে লাগলো। তারা দেখলো নৌকার উপরে জালটা পড়ে আছে, হারিকেনটা উল্টে পড়ে আছে। তারা এদিক ওদিক তাকাতে লাগলো, কিন্তু কাউকে দেখতে পেল না। কি ব্যাপার বলতো হারান, মাছ ধরার জালটাও ভিজে আছে, মনে হচ্ছে কিছুক্ষণ আগেও মাছ ধরেছে। হ্যাঁ, আর দেখো ঝুড়িতে মাছও আছে। তাহলে মাঝি গেল কোথায়? চল হারান, ব্যাপারটা ভালো ঠেকছে না, এখান থেকে চলে যাই। ঠিক বলেছ। তারা নৌকাটা ঘোরাতে যাবে, এমন সময় জঙ্গলের ভিতর থেকে একটা আর্তনাদের আওয়াজ আসতে লাগলো। তাহলে কি মাঝি বিপদে পড়েছে? তারা নৌকা থেকে নেমে হারিকেনটা হাতে নিয়ে এগিয়ে গেল। কি ব্যাপার বলতো, কাউকে তো দেখতে পাচ্ছি না। কিন্তু আওয়াজটা তো শুনতে পেলাম। চল হারান, এখান থেকে চলে যাওয়াই ভালো। ঠিক বলেছ, চলো এখান থেকে চলেই যাই। তারা পিছন ফিরতেই আবার সেই আওয়াজটা শুনতে পেল। তারা এদিক ওদিক তাকাতেই দূরে একজনকে দেখতে পেল, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। তাকে দেখে তারা ভয়ে চিৎকার করে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে এই নৌকার দিকে যেতে লাগলো। গাছের উপর তাকাতেই তারা দেখলো গাছের উপর একটা লাশ। এর পিছনে এসে বিকট আওয়াজ করে তাদের মাথায় আঘাত করলো। প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে রূপালী টোনস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না।